আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার কাহিনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা কেমন হওয়া উচিত, এর কতটা গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে, এবং সাহাবা ইকরামের প্রেম ভালোবাসা সম্পর্কেও সাহাবা ইকরামের নবী প্রেম কেমন ছিল এটাও জানতে পারছি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই জানতে পারছি। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখার চেষ্টা করুন এবং অন্যদেরকেও দাওয়াত দিন, তারাও যেন এই অনুষ্ঠান দেখে, কেননা এটাও একটা নেকির দাওয়াত। আর এটাও বলবো যে যা কিছু শুনবেন এর উপর আমল করারও চেষ্টা করুন, অপরের নিকট পৌঁছে দেওয়ারও চেষ্টা করুন। আসুন একটি দরুদ শরীফের ফজিলত শুনে নেই। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআই ওয়াকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো এবং দোয়ার মধ্যে খুব বেশি চেষ্টা করো এবং বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বিষয়ের দিকে চলে আসি। গত পর্বে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে শুনছিলাম। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা সেই বিষয়েরই দ্বিতীয় পর্ব রেখেছি। আজকেও আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে শুনব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঈমান আনয়নের পর থেকেই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য মুসলমানদের উপর কাফিরদের জুলুম নির্যাতন শুরু হয়েছিল এক এক করে, এবং পরবর্তীতে মুসলমানগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হিজরত করে অন্য শহরে চলে গিয়েছিল। যেমন শুরুতে মুসলমানগণ হাবশাতে অর্থাৎ আবিসিনিয়ায় হিজরত করেছিল, তারপরে আবার মদিনা শরীফে হিজরত করেছিল। কিন্তু হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও যেতে দেননি। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যেতে দেননি যে এখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসেনি যে আপনি হিজরত করবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তাশরীফ আনলেন এবং বললেন, হে আবু বকর, হিজরত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি আপনার সাথে থাকবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই অনেক আগে থেকেই দুইটি উট পালন করছিলেন যে যেন এটা হিজরতের জন্য কাজে আসে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে নিজের বিছানা মুবারকে শুইয়েছিলেন, অর্থাৎ নিজের বিছানা মুবারকে তিনি বলেছিলেন যে তুমি আমার বিছানাতে আজকে রাত্রে ঘুমাবে। আর দারুন নদওয়াতে অর্থাৎ যেখানে অমুসলিমরা এই প্ল্যান করত যে কিভাবে ইসলামকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে শহীদ করা যায়, কিভাবে মুসলমানদেরকে উপর অত্যাচার করা যায়, এই প্ল্যানিং সেখানে হতো। তো ওই রাত্রে তারা প্ল্যান করেছিল যে আমরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ওহী নিয়ে আসলেন যে আজকের রাত্রেই হিজরত করতে হবে।
আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেহেতু অমুসলিমদের অনেক ধন সম্পদ ছিল আমানত স্বরূপ, যা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখত, অর্থাৎ একদিকে তো তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন মানছেই না, আর অন্যদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাদিক ও আমিনও মানত। এজন্যই নিজের সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত স্বরূপ রাখতো যে আমরা সময় মতো পেয়ে যাব, এই বিশ্বাসও করত। কিন্তু একদিকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন সেটা তারা মানত না। তো যাদের যাদের আমানত ছিল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তুমি আজকে রাত্রে আমার বিছানায় ঘুমিয়ে যাও, কাল সকালে তুমি যাদের আমানত রয়েছে তাদের আমানত দিয়ে তুমি কাল সকালে চলে এসো, আর আজ আমি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাহিরে অনেকগুলো কাফিরেরা দাঁড়িয়েছিল যে যেভাবেই বের হবেন শহীদ করে দিব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মাটি নিলেন এবং সূরা ইয়াসিন শরীফের কিছু আয়াত, শুরুর কিছু আয়াত পড়তে পড়তে তাদের মাথার উপর মাটি দিতে দিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন বাসা থেকে, কিন্তু কেউই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন। তারা উভয়েই থর গুহায় গিয়ে পৌঁছলেন। রাস্তায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যাচ্ছেন, কখনো পিছে যাচ্ছেন, কখনো ডানে কখনো বামে, এই নিয়তে যাতে যদি কেউ আক্রমণ করে তো সেটা যেন আমার উপরে আসে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে যান। এমন প্রেমিক, এমন আশিক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর গুহায় গিয়েছেন। একটু চিন্তা করুন, সর গুহা সেটা পাহাড়ের উপরে রয়েছে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিয়ে গিয়েছেন। যখন সর গুহার সামনে চলে আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ভিতরে যাই, যদি কোনো বিষাক্ত কোনো পোকা থাকে বা কোনো কিছু এমন কিছু থাকে প্রাণী, তো আমি যেন সেটা আমাকে কামড় দেয়, আপনাকে যেন না দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, দেখলেন অনেকগুলো গর্ত আছে গুহার ভিতরে। নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই গর্তগুলো ভরলেন, কিন্তু একটি গর্ত বাকি রইল। সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা রেখে দিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে ডাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুকে মাথা রেখে আরাম শুরু করলেন, অর্থাৎ আরাম নিতে লাগলেন, বিশ্রাম নিতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তে নিজের পা রেখেছিলেন সেখানে একটি সাপ ছিল, আর ওই সাপটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করে দিল। কিন্তু তারপরেও তিনি পা সরাচ্ছেন না। কেন? এই জন্য যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে বিঘ্ন না ঘটে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম যাতে নষ্ট না হয়ে যায়, ঘুমের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। সুবহানাল্লাহ, হুজুরের ঘুমের এমন চিন্তা যে নিজের প্রাণ চলে যাচ্ছে, কিন্তু হুজুরের ঘুম যাতে না ভাঙে। আল্লাহু আকবার। আলা হযরত এজন্যই তো বলেছেন, সিদ্দিক বলকে গার মে যা ইস পে দে চুকে আর হিফজে যা তো জান ফরুজে গুরর কি है। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের উপরেই নিজের প্রাণ দিয়ে দিয়েছেন। তারপরেও যখন ওই বিষ, যে সাপের বিষ ছিল, সেটা শরীরে আসতে লাগলো, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রু পড়া শুরু করলো, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে এসে পড়লো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন এবং বললেন, হে আবু বকর, কি হয়েছে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী আছে যেটা আমার পায়ে দংশন করেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুথু মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই স্থানে লাগিয়ে দিলেন, ওই পায়ে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ঠিক হয়ে গেল, সকল বিষ চলে গেল, দূর হয়ে গেল। আর এই কারণেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের
যারাই আছে সিদ্দিকি, তাদের পায়েও ওই সাপের দংশনের চিহ্ন অবশ্যই থাকে। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তাদেরকে সাপ কামড় দেয় না। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুআবে দাহান বা থুথু মোবারক সেখানে লেগেছিল। আচ্ছা, এই গুহার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন অবস্থান করেছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 দিন যে ইবাদত করেছেন, পুরা পৃথিবীতে এমন ইবাদত কেউই করেনি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে থাকা, একা একজনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছেন। এবং সেখানে কাফিরেরা পৌঁছে গিয়েছিল গুহার পাশেই। আর এমন অবস্থা হয়ে গিয়েছিল যে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে কাফিররা যদি নিচে দেখবে তো দেখে ফেলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের এতই নিকটে চলে এসেছে, যদি তারা নিচেও দেখে ফেলে, নিজের পায়ের দিকেও দেখে ফেলে, তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, তুমি মনে কষ্ট নিও না বা তুমি দুঃখ করো না, দুঃখিত হও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক ও মোহাব্বত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এবং নিজের প্রাণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উৎসর্গ করে দিয়েছেন, নিজের প্রাণেরও পরোয়া করেননি। বলা হয়েছে যে সব কিছুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি পেশ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে মা নাফাআনি মালুন কত্তু মা নাফাআনি মালু আবি বকরিন, অর্থাৎ আমাকে আবু বকরের সম্পদ যে উপকার দিয়েছে, অন্য কারো সম্পদ সেই উপকার দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুসংবাদ শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার আর আমার সম্পদও আপনার। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খরচ করার অসাধারণ একটি ধরন ছিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামদেরকে কিনে কিনে আজাদ করতেন, অর্থাৎ মুক্ত করে দিতেন। এই জন্যই যে যারা গোলাম ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ওই গোলামের মালিক যারা ছিল মুনিব, তারা অমুসলিম ছিল। এই জন্য তারা ওই গোলামদের উপর বা ওই দাসদের উপর অত্যাচার করত তাদের মুসলমান হওয়ার কারণে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় ব্যথিত হতো এটা দেখে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এটা সহ্য করতে পারতেন না যে আমার নবীর হৃদয়ে ব্যথা হোক বা আমার নবীর হৃদয় ব্যথিত হোক। এই জন্য কী করতেন, গোলাম কিনে কিনে, অর্থাৎ ওই তাদের মুনিব থেকে গোলামকে কিনে নিতেন। আর এই জন্য কিনতেন না যে তার থেকে নিজের কাজ করাবেন, বরং এই জন্য কিনতেন যাতে আমি এই গোলামকে কিনে একে মুক্ত করে দিব, আর এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুশি হয়ে যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি সন্তুষ্ট হবেন। ফাতাওয়ায়ে রাজবিয়ায় রয়েছে যে আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন গোলামকে ক্রয় করে মুক্ত করেছেন। এসব গোলামদের উপর কাফিররা অত্যাচার করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই আয়াত নাজিল হয়, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, অর্থাৎ আর দোজখ থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার, তাকে দোজখ থেকে অনেক দূরে রাখা হবে। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বরাতে উল্লেখ রয়েছে যে সুন্নি মুফাসসিরদের ঐক্যমত হচ্ছে এই আয়াতের মধ্যে ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই আতকা দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে, যিনি সর্বাধিক এই উম্মতের মধ্যে সর্বাধিক বেশি পরহেজগার। সুবহানাল্লাহ। সম্পদ উৎসর্গ করার আরও একটি সুন্দর ঘটনা, তাবুক যুদ্ধের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মাঝে যারা বিত্তশালী ও ধনবান, তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের মধ্যে
আল্লাহর রাস্তায় জিহাদের জন্য উল্লেখযোগ্যভাবে আর্থিক সাহায্য করার আদেশ দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে ইসলামী সৈন্যদের রসদসহ যুদ্ধের যাবতীয় ব্যয় নির্বাহ করা যায়। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশের সম্মান ও মর্যাদা রক্ষা করতে গিয়ে যে মহাপুরুষটি আল্লাহ পাকের রাস্তায় নিজের সমস্ত সম্পদ রাসূলের দরবারে উৎসর্গ করে দিয়েছেন, তিনি হলেন আশিকে আকবর হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ঘরের সমস্ত সম্পদ এবং আসবাবপত্র হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে রেখে দিলেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্ব বিসর্জন দেখে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, মা আবকাইতা লি আহলিকা, অর্থাৎ তোমার পরিবার পরিজনদের জন্য তুমি কি রেখে এসেছো, কি বাকি রেখেছো? তো হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব সহকারে বলতে লাগলেন যে আইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি পরিবারের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আমার পরিবারের জন্য আল্লাহ রাসূলই যথেষ্ট, অর্থাৎ আমার এবং আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, सिद्दीक के लिए है खुदा का रसूल बस। आला हज़रत अज़ीमुल बरकत इमाम अहले सुन्नत इमाम इश्क़ व मोहब्बत शाह इमाम अहमद रज़ा ख़ान रहमतुल्लाहि ताला अलैह তিনি বলেন যে হযরত সৈয়দুনা ইমাম ফখরুদ্দীন রাজি रहमतुल्लाहि ताला अलैह मफातिहुल গায়ব तफसीर कबीरे लिखेছেন যে सूरा वल लैल हज़रत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हुर सूरा और सूरा दोहा हुजूरपुर नूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर सूरा। सुबहानाल्लाह, हज़रत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु केमन भालोबासतेन एबं निजेर सकल सम्पद सकल माल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर बारगाहे पेश करे दितेन। अर्थात बोलते पारी जे अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हुर जन्य सबकिछुई छिलेन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम, अर्थात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर सत्ताई हज़रत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हुर जन्य सब किछुई छिलो। केमन आदब करतेन बला हयेछे हज़रत सैयदुना इब्ने उमर रदियल्लाहु ताआला अन्हुर बरात दिए उल्लेख करेছেন ताबरानी औसत ग्रंथे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी मिम्बरेर जे स्थाने बसतेन सिद्दीके আকবর रदियल्लाहु ताआला अन्हु जीवने कोनो दिनों ओई स्थाने बसेनনি। अनुरूपभावे हज़रत सैयदुना उमर फारूक रदियल्लाहु ताआला अन्हु हज़रत सैयदुना सिद्दीके আকবর रदियल्लाहु ताआला अन्हुर जायगाय कोनो दिन बसेनনি, और सैयदुना उस्मान गनी रदियल्लाहु ताआला अन्हु हज़रत उमर रदियल्लाहु ताआला अन्हुर जायगाय যতদিন জীবিত ছিলেন কখনো বসেননি। কেমন আদব করতেন! সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সিদ্দীকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওয়াফাত হলো, তো জাহিরি ওয়াফাতের পর হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চিন্তায় বিভোর হয়ে কয়েকটি চরণ পড়েন, যেগুলোর অনুবাদ হলো যে আমি যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিরি ওয়াফাত প্রাপ্ত অবস্থায় দেখলাম, সাথে সাথে জগৎগুলো অত্যন্ত প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার কাছে অতি ছোট হয়ে গেল। অর্থাৎ এই জগৎটা এত বড় হওয়া সত্ত্বেও, এত প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার কাছে খুব ছোট হয়ে গেল। কেননা আমার জন্য তো সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সত্তা ছিল, কিন্তু তিনি আজ জাহিরি ওয়াফাত লাভ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি ওয়াফাতের কারণে আমার হৃদয় কেঁপে ওঠে এবং জীবনভর আমার হাড় ভাঙ্গা হয়েই থাকবে। হায়, আমি যদি আমার আকা ও মুনিব হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওয়াফাতের পূর্বেই মাটির নিচে দাফন হয়ে যেতাম। এটা ছিল প্রেম ভালোবাসা। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইশক ও মোহাব্বতের পথ প্রদর্শক আশিকে আকবর হযরত সিদ্দীকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভালোবাসা ও আকীদাকে কিভাবে শেরগুলোর মধ্যে আবেগের সাথে প্রকাশ করলেন। আমাদেরও সিদ্দীকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের বিরহের বেদনায় প্রবাহিত হওয়া চোখের পানির সদকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কান্না করা যেন
আমাদেরও নসিব হয়ে যায়, আমিন। আরিফ বিল্লাহ হযরত আল্লামা ইমাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহ এর প্রসিদ্ধ কিতাব শাওয়াহিদুন নবুওয়াহ এর সর গুহা ও নবীর মাজারের সঙ্গী শাহেনশাহে আবরারের আশিক প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষের দিনগুলোর একটি ঈমান উদ্দীপক স্বপ্ন তিনি বর্ণনা করেছেন। তার কিছু অংশ উল্লেখ করা হচ্ছে। হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি একবার রাতের শেষ অংশে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর শরীর মোবারকে দুইটি সাদা কাপড় পরিধান করেছিলেন। আমি সেই কাপড়গুলোর উভয় পার্শ্ব মিলাতে লাগলাম। কাপড় দুইখানি হঠাৎ সবুজ হতে ও চমকাতে আরম্ভ করল। সেগুলোর ঔজ্জ্বল্য ও তেজস্বী আলো চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার মতো ছিল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম বলে মুসাফাহা করে আমাকে ধন্য করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি হাত মুবারক আমার বুকের উপর রাখলেন। এতে আমার হৃদয়ের অস্থিরতা দূর হয়ে গেল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, আমার সাথে মিলিত হওয়ার তোমার খুবই ইচ্ছা, তাই না? এখনও কি সে সময় আসেনি যে তুমি আমার পাশে চলে আসবে? আমি স্বপ্নে খুবই কান্না করলাম, এমনকি আমার পরিবার পরিজনেরাও আমার কান্নার কথা জেনে ফেলে। তারা জাগ্রত হয়ে আমার এই কান্নার কথা আমাকে জানায়। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম কা ইশকে রসুল এই কিতাবের 67 পৃষ্ঠায় উল্লেখ আছে। হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওয়াফাতের কয়েক ঘন্টা পূর্বে নিজের শাহজাদি সৈয়দাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনে কয়টি কাপড় ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাত শরীফ কোন দিন হয়েছিল। এই জিজ্ঞাসাবাদের কারণ ছিল যেন তার কাফন ও ওয়াফাতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য হয়। যেভাবে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেন সেভাবে ওয়াফাতেও যেন হোক, সব জিনিসে যেন সাদৃশ্য হয়ে যাক। সুবহানাল্লাহ। যেভাবে দুনিয়াতে সাদৃশ্য অর্থাৎ অনুসরণ করেছেন, এভাবে চেয়েছেন যে আখিরাতে অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার সময়ও যেন সে সাদৃশ্য হোক। আর এমনই হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন তখন তার বয়স 63 বছর ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিজের জান মাল, নিজের পুরো জীবনটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উৎসর্গ করে দিয়েছেন। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইন্তেকালের পূর্বে এই ওসিয়ত করেছিলেন যে আমার জানাজাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দরজার সম্মুখে নিয়ে রেখে দিবে আর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার আলিশান দরবারে এসে উপস্থিত। দরজা নিচ থেকে যদি খুলে যায় তাহলে আমাকে ভিতরে নিয়ে যাবে, আর নয়তো জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। তো তার ওসিয়ত অনুযায়ী তার জানাজা মুবারক যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে রাখা হয় এবং আরজ করা হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির, এটা বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দরজা নিজেই খুলে যায় আর আওয়াজ আসতে থাকে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন, অর্থাৎ প্রিয়তমকে প্রিয়তমের সাথে মিলিয়ে দাও, কারণ প্রিয়তমের জন্য প্রিয়তমের আকাঙ্ক্ষা রয়েছে। আর এখান থেকে এটাও জানা গেল যে সাহাবা ইকরামের আকীদা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরেও হায়াত রয়েছেন, জীবিত রয়েছেন, তাই তো এই ওসিয়াত করেছিলেন। অর্থাৎ এমন ভালোবাসতেন যে মৃত্যুর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকাকেই পছন্দ করতেন। আর এটাও জানিয়ে দিলেন আমাদেরকে যে আমাদের নবী জীবিত নবী, অর্থাৎ আমরা যা বলি, আমরা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সব কিছুই জানতে পারেন আল্লাহ তাআলার দয়ায়। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন প্রেম ভালোবাসা ছিল। আজকে আমাদের সময় এখানেই শেষ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং তার সদকায় আমাদেরও ইশকে রসুল বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আবারও উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে